25শে ডিসেম্বর বড়দিন, আর এই বড়দিনে শীতের আমেজ বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সকালে দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে কুয়াশা। তবে পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুটা দুর্বল হওয়ায় সামান্য কমবে তাপমাত্রা, এমনটাই আমরা জানতে পারছি। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটু অর্পণের থেকে জানার চেষ্টা করি। অর্পণ, এই যে 25শে ডিসেম্বর বড়দিন, আর এই বড়দিন উপলক্ষে মানুষজন তো বেরিয়ে পড়েন, খুব একটা ঘরে থাকেন না, বিভিন্ন জায়গায় তারা ঘুরতে বেড়াতে বেরিয়ে পড়েন। তো এই ঘোরার জন্যে তো ওয়েদারটা ভীষণ ভালো হওয়া প্রয়োজন। ওয়েদার যদি ভালো না হয় তাহলে ঘুরে বেরিয়ে কোথাও কোনো মজা নেই। সেক্ষেত্রে আজকের এই ওয়েদারের কি ফোরকাস্ট বা এই মুহূর্তের বা কি ছবি একটু জানবো তোমার থেকে। একদমই দেখো, পশ্চিমে ঝঞ্ঝা অনেকটাই দুর্বল, সে কারণে কিছুটা হলেও তাপমাত্রা একটু কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা কমার কারণেই কিন্তু দিনভর আজকে শীতের আমেজ থাকবে। তবে বেলা 11টার পর থেকে কিছুটা হলেও সামান্যটা শীতের আমেজটা কিছুটা হলেও উঠবে, কম থাকবে। কিন্তু শীতের আমেজ যেটা গত দুদিন ধরে ছিল না, সেটা কিন্তু আজ 25শে ডিসেম্বর বড়দিনের দিনে কিন্তু সেটা পাওয়া যাবে। এবং পার্বত্য অঞ্চলে যে সিকিম, নর্থ সিকিম, এইগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় গতকাল যে ওয়েদার ছিল সেই ওয়েদারই থাকছে। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু সর্বনিম্ন 16 থেকে 17 ডিগ্রি। সেখানে দিনভরেই একটা শীতের স্মেল চলবে। তবে গত বছর যেভাবে 25শে ডিসেম্বরে 15 ডিগ্রি নিচে ছিল, সেই রকম ঠান্ডা অনুভূতি না হলেও কিন্তু সামান্য ঠান্ডা থাকবে এবং মনোরম পরিবেশ থাকবে। তার সঙ্গে গতকাল থেকেই একটা ঘূর্ণাবর্ত আরও একটু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার কারণে মঙ্গলবারের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এবং কিছুটা হলেও পারদ আবার ঊর্ধ্বমুখী হতে পারে। তবে বড়দিনে যারা বেরোবেন বিভিন্ন এলাকায়, কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে যারা যাবেন, তবে সারা দিনই আজকে হালকা শীতের স্মেল পাবে। একেবারেই অর্পণ, বোঝাই যাচ্ছে শীতে কিন্তু এই যে শীতের আমেজ বড়দিন ভর কিন্তু মানুষজন যারা বেরোবেন, ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, সেই শীতের আমেজ তারা উপভোগ করবেন। অর্থাৎ আমরা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের কীরকম ছবি হতে পারে সেই বিষয়টা একটু জানলাম। কিন্তু এই মুহূর্তে আমরা একটুখানি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ছবিটা আপনাদের দেখাই। ক্যানিংয়ে হালকা কুয়াশা, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিন্তু উধাও হয়ে যায় এবং গতকালের চেয়ে খানিকটা তাপমাত্রা কমেছে। এই বিষয়টা নিয়ে আমরা একটু অনুপের কাছ থেকে জেনে নেব। অনুপ, ক্যানিংয়ের ছবিটা একটু কিরকম জানবো তোমার থেকে। গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম যে ক্যানিং শহর জুড়ে ঘন কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই কুয়াশার কিন্তু উধাও হয়ে গেছে। কিন্তু আজ সকালে কিন্তু আংশিক কুয়াশা থাকলেও সেই কুয়াশার দাপটটা কিন্তু ছিলই না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ। তবে গতকালকে যে তাপমাত্রা ছিল তার থেকে কিছুটা হলেও আজকে সকালে তাপমাত্রা অনেকটাই কম ছিল। সেই কারণেই মানুষজন কিন্তু একটু সকালবেলা শরীরচর্চা করতে মাঠে বেরিয়েছিল, রাস্তায় তারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল, চায়ের দোকানে কিন্তু চায়ের কাপে চুমুক দিচ্ছিল। এবং কারণ সকালবেলায় যেটুকু হালকা গরম ছিল, তবে এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই গরমটা, সেই শীতটা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা উধাও হয়ে গেছে। কারণ আজকে 25শে ডিসেম্বর বড়দিন, ক্যানিংয়ে হচ্ছে ডাবু, ঝড়খালি, বিভিন্ন সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো কিন্তু এই সময় মানুষজন টিকটিক করে। তবে সকাল থেকে যে মানুষজন এই পর্যটন কেন্দ্রগুলোয় আসে, সেইভাবে রাস্তায় যেভাবে গাড়ি বা যান চলাচল করে মানুষজন আসে, সকাল থেকে কিন্তু সেটা দেখা যায়নি। কারণ উধাও হয়ে গেছে এই ঠান্ডা। কারণ আমেজ, শীতের আমেজ কিন্তু নিতে আসে এই হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিভিন্ন হচ্ছে চড়ুইভাতি করতে আসে মানুষজন। তারা কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসে, সেখানে কিন্তু আনন্দ উৎসব করে পরিবারের লোকজন থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারা কিন্তু আসে। তবে এখন বেলা প্রায় 9:30 মতন বাজতে চলেছে, কিন্তু সেইভাবেই কিন্তু তাপমাত্রা না থাকায় হচ্ছে মানুষজন কিন্তু কিছুটা হলেও একটু গরমের অনুভব করছে। তবে সন্ধ্যের পরে কিন্তু বা বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পেরেছি, বা সেটা হচ্ছে বিকেলের পর থেকে কিন্তু আবারও হালকা ঠান্ডা পড়বে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা একটু বাড়বে বলে। প্রত্যেকবার বড়দিনের যে চেনা ছবিটা ক্যানিং এ দেখতে পাওয়া যায়, শীতের চাদর গায়ে জড়িয়ে, শীতের আমেজ গায়ে মেখে যেভাবে মানুষজন সেখানে বেরিয়ে পড়েন চড়ুই ভাতি করতে, ঘুরতে বেড়াতে, সেই চেনা ছবিটা কোথাও যেন মিসিং। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে যেটা খবর, যে ক্যানিংয়ে কিন্তু সন্ধ্যের দিকে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে, পারদ পতন হতে পারে, সেক্ষেত্রে হয়তো ছবিটা কিছুটা বদলাতে পারে।